Hello everyone, welcome to Odoo Development Tutorial বাংলা। আজ আমরা আলোচনা করব API on delete নিয়ে। তো API on delete অ্যাকচুয়ালি কখন কাজ করে? API on delete কাজ করে যখন আমরা একটা রেকর্ড যখন আমরা ডিলিট করতে যাই, এই যে ডিলিট বাটনে যখন আমরা ক্লিক করব, ঠিক তখনই হচ্ছে API on delete কাজ করবে। তো আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করি, যেমন লিখছি যে API on delete লেখার নিয়ম হচ্ছে API ডট on delete add uninstall equal to false। এখানে uninstall false দেওয়ার রিজন কি? এর মানে হচ্ছে আমরা যখন এই মডিউলটি ডিলিট করব তখন এই ফাংশনটি কাজ করবে না। এটা দেওয়া উচিত, কারণ হচ্ছে দেখা গেল যে আমরা যখন মডিউলটি ডিলিট করতে যাব অথবা মডিউলটি আনইনস্টল করতে যাব তখন বিভিন্ন ডিপেন্ডেন্সির কারণে এরর খেতে পারে। তো শুরু করা যাক। def on delete, তো আমরা লিখলাম বরাবরের মতো একটা লুপ লিখব, রেকর্ড ইন সেলফ, সরি ফর লেখা হয় না। তো আমরা চেক করব ইফ রেকর্ড ডট স্টেট ইন, আমরা যদি একটা সিলেকশনের মাল্টিপল ভ্যালুকে একসাথে চেক করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশন দিয়ে সবগুলো আলাদা আলাদা লিখব। যেমন যদি এনরোল থাকে তাহলে আমরা ডিলিট করতে দিব না। তারপর হচ্ছে যদি দেখি যে গ্র্যাজুয়েটেড আছে তাহলে আমরা দিব না। শুধুমাত্র ড্রাফট এবং ক্যান্সেল থাকাকালীন সময় সে ডিলিট করতে পারবে। তো এর জন্য আমরা কি লিখব? একটা ইউজার এরর লিখব। তো এই ইউজার এরর যেটি, সেটাও আমরা এখানে, এটা আমরা ইউজ করব না। আমরা যেটা করব এখানে কমা দিয়ে এটা অ্যাড করে দেব। এখন যদি আমরা রিস্টার্ট দিই, আমাদের রেকর্ডে আমরা দেখতে পাচ্ছি এটি ক্যান্সেল স্টেটে আছে। তো আমরা এটা ক্যান্সেল স্টেটে রাখবো না, আমরা এটাকে ড্রাফটে নিয়ে আসবো। তো এখন ড্রাফট স্টেজে আছে, এখনো চাইলে আমরা ডিলিট করতে পারবো। আমাদের হিসেব মতে যখন এনরোল অবস্থায় থাকবে তখন আমরা এটাকে ডিলিট করতে দিব না। তো এখন যদি আমরা এটাকে ডিলিট করতে চাই তাহলে যদি ডিলিট বাটনে ক্লিক করি তখন আমাদেরকে দেখাবে ইউ ক্যান নট ডিলিট অ্যান অ্যাক্টিভ স্টুডেন্ট, ঠিক যেটা আমরা এখানে লিখেছিলাম। তো এভাবে আমরা অন ডিলিট ইউজ করে আমরা বিভিন্ন কন্ডিশন সেট করতে পারি। তো এই ছিল আমাদের অন ডিলিট। ধন্যবাদ সবাইকে।